এটাই পৃথিবীর সবচেয়ে পবিত্র শহর। এটাই হলো সেই জায়গা যেদিকে মুখ করে প্রতিদিন কোটি কোটি মানুষ নামাজ পড়ে। আমি এখন আছি মক্কা শহরে। চলুন আজ আপনাদের ঘুরে ঘুরে দেখাই এই শহরের ইতিহাস, মহত্ব আর সৌন্দর্য। এই মক্কা শহরটা সৌদি আরবের একটা মরুভূমির মাঝে অবস্থিত। চারদিকে পাহাড় দিয়ে ঘেরা, আর ঠিক মাঝখানে রয়েছে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ মসজিদ, মসজিদ আল হারাম। প্রতি বছর লাখ লাখ মানুষ এখানে আসে শুধু একটাই উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য। ডান পাশের এই রুটটি হচ্ছে ইব্রাহিম খলিল রুট। এটার ঠিক পাশ দিয়ে দেখতে পাচ্ছি মক্কা সুউচ্চ ক্লক টাওয়ারটি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। চারপাশে যতদূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়, আর এই পাহাড় কেটে বানানো হয়েছে চমৎকার সব রাস্তা। দেখতেই অবাক লাগে কি নিখুঁতভাবে প্রকৃতির মাঝখান দিয়ে তৈরি করা হয়েছে এই পথগুলো। পাহাড়ের বুক চিরে বানানো এই রাস্তা দিয়ে আমাদের গাড়ি সাই সাই করে এগিয়ে চলছে। এই রাস্তাগুলো শুধু যাতায়াতের জন্য নয়, এগুলো একটি দেশের উন্নয়ন আর পরিকল্পনার জীবন্ত উদাহরণ। ক্রমান্বয়ে ঘুরে ঘুরে আমরা মক্কা শহরের বাইরের দিকে চলে যাচ্ছি। আর একটু দূরে তাকালেই দেখা যাচ্ছে সেই বিখ্যাত ক্লক টাওয়ার, আব্রাস আল বাইত ক্লক টাওয়ার। ধীরে ধীরে আমরা যত দূরে যাচ্ছি ততই টাওয়ারটা ছোট হতে হতে মিলিয়ে যাচ্ছে। মনে হচ্ছে শহরের কোলাহল পেছনে ফেলে আমরা নতুন এক পথে যাত্রা শুরু করছি। এই শহরে আসলে একটা অন্যরকম অনুভূতি কাজ করে। প্রতিটা মুহূর্তে মনে হয় এটাই সেই পবিত্র শহর যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদচিহ্ন রয়েছে। এই মাটির প্রতিটা ধূলিকণার সাথে জড়িয়ে আছে ইতিহাস, আর সেই ইতিহাস আজও আমাদের হৃদয় ছুঁয়ে যায়। এই শহরের প্রাণকেন্দ্রে রয়েছে মসজিদ আল হারাম, পৃথিবীর সবচেয়ে বড় মসজিদ। আর এর মাঝখানে রয়েছে পবিত্র কাবা, যাকে কেন্দ্র করে মুসলমানদের প্রতিদিন নামাজ আদায় হয়। এই কাবা নির্মাণ করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাইল আলাইহিস সালাম। প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ এখানে আসে, একই পোশাকে একই উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। এই কাবাকে ঘিরে তাওয়াফ করা প্রতিটি মুসলমানের স্বপ্ন। এই মক্কা শহরেই রয়েছে পবিত্র জমজম কূপ। হাজার হাজার বছর ধরে এই পানি অবিরাম প্রবাহিত হচ্ছে, আর মুসলমানদের বিশ্বাস এই পানির মধ্যে রয়েছে বিশেষ বরকত। মক্কা শহরের কাছেই রয়েছে হেরা গুহা, যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওহী লাভ করেছিলেন। এই জায়গাটির গুরুত্ব মুসলমানদের কাছে অপরিসীম। মক্কা শহরের আরেকটি গুরুত্বপূর্ণ স্থান হলো সাউর গুহা, যেখানে হিজরতের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিয়েছিলেন। এই জায়গাটি ইসলামের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ। সামনে ডান পাশে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন সেটাই সাউর পাহাড়। মক্কার কাছে অবস্থিত জাবালে সাউর। পাহাড়ের উপরে অবস্থিত সাউর গুহা। ইসলামের ইতিহাসে এর গুরুত্ব অনেক বেশি। হিজরতের সময় যখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার পরিকল্পনা করা হয়, তখন তিনি তার সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এই গুহায় আশ্রয় নেন। তারা এখানে টানা 3 দিন অবস্থান করেছিলেন। বাইরে শত্রুরা খুঁজতে খুঁজতে একবারে গুহার মুখ পর্যন্ত চলে আসে, কিন্তু আল্লাহর রহমতে এক অলৌকিক ঘটনা ঘটে। গুহার মুখে মাকড়সা জাল বুনে ফেলে, আর একটি পাখি সেখানে বাসা তৈরি করে। এটা দেখে শত্রুরা মনে করে এখানে কেউ ঢুকেনি অনেক দিন। এভাবেই আল্লাহ তাদেরকে রক্ষা করেছিলেন। এই ঘটনাটি আমাদের শেখায় যখন আল্লাহর উপর ভরসা করা হয় তখন সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও তিনি আমাদের রক্ষা করেন।
সেই ঐতিহাসিক জাবালে সাওর পাহাড়টি এখন চোখের সামনে। ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি পাহাড়ের পাশ বেয়ে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। এই পবিত্র শহরের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে পেরে সত্যিই ভালো লাগছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন, আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।